তাহলে 11 দিয়ে যদি আমরা স্টার্ট করি ফার্স্টে, আমাদের এক্স এর ইকুয়েশন দেওয়া হচ্ছে 3 ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার টি। তাহলে আমরা যদি এটাকে ডিএক্স বাই ডিটি করি, তাহলে 3 ইন্টু 0 প্লাস 2 সাইন টি ইন্টু কস টি এটা আসে। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি 6 সাইন টি কস টি লিখতে পারি। আর যদি আমরা y এর ইকুয়েশনের দিকে তাকাই, তাহলে সেখানে আমরা পাচ্ছি 2 cos কিউব টি। তাহলে dy বাই ডিটি ইকুয়ালস টু, তাহলে আমরা পাচ্ছি 6 cos স্কোয়ার টি মাল্টিপ্লাইড বাই কস কে ডিফারেন্সিয়েশন করলে সাইন আসে, মাইনাস সাইন। তো সাইনটা মাইনাসটাকে আমরা সামনে পাঠাই দিলাম আর এখানে সাইন টি দিলাম। তাহলে এটা হচ্ছে dy বাই ডিটির ভ্যালু। তাহলে এখন আমরা dy বাই dx বের করব আর যতটুকু সম্ভব সিম্পলিফাই করার চেষ্টা করব। তাহলে dy বাই dx ইকুয়ালস টু, উপরে আমরা লিখতেছি y এর ভ্যালুটা, তাহলে মাইনাস 6 cos স্কোয়ার টি সাইন টি, আর নিচে আমরা লিখতেছি 6 সাইন টি কস টি। তাহলে 6 6 ভ্যানিশ হয়ে যাচ্ছে, সাইন টি ভ্যানিশ হয়ে যাচ্ছে, কস দিয়ে ডিভাইড করলে কস থাকে, মাইনাস কস টি। তাহলে এই হচ্ছে আমাদের, একদম আমরা সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসলাম। প্রাইস শেষ হলে বলো, আমাদের জাস্ট dy বাই dx বের করতে বলছে। প্রাইস শেষ এটা? জি স্যার, কপি করেছি। ওকে, তাহলে এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 11, 5 মার্কসের কোয়েশ্চেন। নেক্সট আমরা 12 এ যাই। তাহলে এটা ছিল প্যারামেট্রিক ইকুয়েশনের প্রবলেম। এখন আমাদেরকে যে ইকুয়েশনটা দেওয়া সেটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন দেওয়া, এটাকে ডিফারেন্সিয়েশন করতে বলা হচ্ছে। তাহলে ln এক্স ওয়াই মাইনাস ওয়াই কিউব ইকুয়ালস টু 1। তাহলে ln এক্স ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কত পাই? তাহলে এখানে আমাদেরকে ফার্স্টে ln এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তারপরে আমাদের ইউভি তে নিয়ে আসতে হবে। তাহলে ln কে ডিফারেন্সিয়েশন যদি আমরা করি, তাহলে আমরা কি পাই? প্রথমে আমরা 1 বাই এক্স ওয়াই লিখতে পারতেছি, এন্ড দেন এক্স ওয়াই কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে একবার আমরা এক্স কে সামনে রাখবো, ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, তার সাথে ডিওয়াই বাই ডিএক্স। আবার ওয়াই কে আমরা সামনে রাখবো, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে। ওয়াই কিউব কে ডিফারেন্সিয়েশন করলে 3y স্কোয়ার পাই, তার সাথে ডিওয়াই বাই ডিএক্স। 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 আসে। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন
ডিওয়াই বাই ডিএক্স গুলাকে খুঁজে বের করা এবং তাদেরকে সাবজেক্ট করে নিয়ে আসা। তাহলে আমরা যদি একটু সিম্পলিফাই করে লিখি এখানে, তাহলে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে, নিচে এক্স ওয়াই, উপরে এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই মাইনাস 3y স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা এটাকে পার্শিয়ালি ডিভাইড করে দেই। তাহলে এক্স ডিওয়াই বাই ডিএক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই মাইনাস 3y স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা যদি একটু সিম্পলিফাই করি, এক্স এক্স কাটা যায়, ওয়াই ওয়াই কাটা যায়, তাহলে আমরা যদি ডিওয়াই বাই ডিএক্স কমন নেই, তাহলে থাকে হচ্ছে 1/y প্রথমটা থেকে, আর সেকেন্ডটা থেকে থাকে হচ্ছে মাইনাস 3y স্কোয়ার, আর ডান পাশে চলে যাচ্ছে -1/x। তাহলে এখানে একটু এলসিএম করে দেই, তাহলে 1 মাইনাস 3y টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু -1/x। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু আমরা পাচ্ছি, তাহলে y উপরে চলে যাচ্ছে, নিচে x এর সাথে আসতেছে 1 মাইনাস 3y কিউব। আমাকে কিছু একটা শো করতে বলছিল তারা, আচ্ছা সবই ঠিক আছে, জাস্ট আমরা উপরে এবং নিচে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেই, তাহলে আমাদের এক্সাক্ট ফর্মটা চলে আসবে যেটা শো করতে বলছে। তাহলে উপরে এবং নিচে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে উপরে y থাকে আর নিচে x ইন্টু 3y কিউব মাইনাস 1। তাহলে এটাই হচ্ছে আমার ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু। তাহলে এটাই শো করতে বলছিল কোয়েশ্চেন নাম্বার 12। নেক্সট আমাকে বলতেছে টেনজেন্ট এর, তাহলে কার্ভের যে টেনজেন্ট সেটা হচ্ছে প্যারালাল টু দা ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স এবং ওয়াই এর ভ্যালু কত বের করো। তাহলে আমরা জানি টেনজেন্ট ইজ প্যারালাল টু দা ওয়াই অ্যাক্সিস বললে আমরা নিচের পার্টটা ইকুয়ালস টু 0 ধরি, তাহলে নিচের পার্টটা ইকুয়ালস টু 0 ধরলে আমাদের কি কি ভ্যালু আসে একটু বের করি আমরা। নিচের পার্টটা যদি ইকুয়ালস টু 0 ধরি, আমরা কি কি ভ্যালু পাচ্ছি, একটা পাচ্ছি হচ্ছে এক্স ইকুয়ালস টু 0, আর আরেকটা কি পাচ্ছি, 1/3 cubic root. 1/3, তার উপরে আবার কিউবিক রুট। ওকে।
ওকে, তাহলে আমরা নিচের পার্টটা 0 ধরে আমরা যেটা পেলাম তাহলে x into 3y cube minus 1 equals to 0. তাহলে আমরা x equals to 0 পাই আর y equals to পাচ্ছি কিউব রুট 1/3। তাহলে এরকম একটা আনসার আসছে। তারা কোনো ইনফরমেশন দিচ্ছিল কিনা? হ্যাঁ, পয়েন্টে নিতে বলছে আনসার গুলাকে। আচ্ছা, এক্স যদি আমরা 0 বসাই তাহলে আমাদের লনের পার্টটা 0 হয়ে যায়, যেটা নট অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে। এই কারণে আমরা এক্স 0টাকে একসেপ্ট করতেছি না। তাহলে এক্স ইকুয়ালস টু 0টা নট অ্যাপ্লিকেবল করে দিব আমরা। ওয়াই এর ভ্যালুটা আমরা একটু পয়েন্টে নিব। রাইট, আমাকে একটু আনসারটা বলবা? রাইট। ও, সেটা মাইকে বন্ধ। লাবিবা, তোমার কাছে আনসারটা আছে? জি স্যার 0.5877। তারা কত সিগনিফিকেন্ট ফিগার চাচ্ছে? 3 সিগনিফিকেন্ট ফিগার। তাহলে কত লিখবো আমরা? 0.577 0.577। 577। ওকে, তাহলে এটা আসতেছে ওয়াই এর ভ্যালু। তাহলে আমরা এখন এটার এক্স এর ভ্যালুটা বের করব। তাহলে মেইন ইকুয়েশনে বসাই এবং এক্স এর ভ্যালু কত আসে দেখি। ln xy minus y cube equals to 1. তাহলে ln x into y ছিল। আচ্ছা, আপাতত এভাবেই থাকুক। মাইনাস y কিউব equals to 1. তাহলে y এর ভ্যালু আমরা y কিউবের ভ্যালুটাই আমরা জানি। y কিউবের ভ্যালুটা হচ্ছে 1/3। তাহলে y কিউবের ভ্যালু যদি আমরা এখানে 1/3 বসাই, তাহলে y কিউবের ভ্যালু যদি 1/3 হয়, সেটা রাইট সাইডে গেলে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 1 + 1/3 equals to 4/3। তাহলে আমরা এখন যদি লন উঠাই দেই তাহলে xy equals to e to the power 4/3। তাহলে x equals to e to the power 4/3 divided by y এর ভ্যালু। ওকে, ভ্যালু বের করি। কত আসে ভ্যালুটা? জি স্যার ভ্যালু 6.57 আসছে। 6.57। ওকে, নেক্সটে চলে যাই আমরা। তাহলে এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 12। 13-এ যাই। এটাও একটা ইমপ্লিসিট ফাংশন দেওয়া।
6 e to the power 2x plus k e to the power y plus e to the power 2y equals to c। তাহলে বলা হচ্ছে যে এটা passes through the point P with coordinate ln 3 ln 2। তাহলে আমরা x এবং y এর ভ্যালু বসাই। তাহলে 6 e to the power 2 ln 3 plus k into e to the power ln 2 plus e into 2 y এর ভ্যালু হচ্ছে ln 2 equals to c। তাহলে লন এর সামনে যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেগুলোকে আমরা পাওয়ার বানাই দিই। তাহলে এই 2টা এখানে চলে গেল, এই 2টা এখানে চলে গেল। তাহলে সেক্ষেত্রে কি হবে, ই এবং লন ভ্যানিশ হয়ে যাবে। তাহলে ই লন ভ্যানিশ, ই লন ভ্যানিশ, ই লন ভ্যানিশ। তাহলে আমাদের থাকে হচ্ছে 6 into 3 স্কোয়ার প্লাস কে ইন্টু 2 প্লাস ই ইন্টু সরি প্লাস এখানে 2 স্কোয়ার থাকতেছে ইকুয়ালস টু সি। তাহলে এখান থেকে আসে 54 প্লাস 4, তাহলে 58 লেখা যায় প্লাস 2k ইকুয়ালস টু সি। তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন শো করতে বলছিল, আমরা করলাম। এখন বলছে given that the gradient of the curve তাহলে এখন গ্রেডিয়েন্ট বের করতে বললে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে। তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েশনে যাই তাহলে আমাদের ইকুয়েশন হচ্ছে 6 into e to the power 2x plus k into e to the power y plus e to the power 2y equals to c। তাহলে ফার্স্টে আমরা ডিফারেন্সিয়েশন করছি। তাহলে 6 e to the power 2x into 2 plus k e to the power y, তাহলে into dy by dx করব। e to the power 2y কে ডিফারেন্সিয়েশন করলে e to the power 2y into 2 e to the power 2y into 2 into dy by dx। y কে যতবারই ডিফারেন্সিয়েশন করব একটা dy by dx লিখতে হবে। c কে ডিফারেন্সিয়েশন করলে 0 আসে। তাহলে এখন আমাকে তারা একটা ভ্যালু দিছে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্টের ভ্যালু হচ্ছে -6। তার মানে আমরা dy by dx এর জায়গাগুলোতে আমরা এখন -6 লিখতে পারবো। তাহলে সিম্পলিফাই করলে জিনিসটা এরকম দাঁড়ায় যে 12 e to the power 2x minus 6k e to the power y plus 2 e to the power 2y, আর dy by dx এর ভ্যালু হচ্ছে -6 বসালে -12 আসে। তাহলে আমরা একবারে লিখে দেই -12 e to the power 2y equals to 0। আচ্ছা, এখন পয়েন্ট যেটা p, সে পয়েন্টটা দেওয়া ছিল, পয়েন্ট p এর ভ্যালু আমরা বসাই নিই। পয়েন্ট p এর ভ্যালু হচ্ছে x equals to ln 3 আর y equals to ln 2। তো আমরা বসাই দিই। তাহলে x equals to ln 3, y equals to ln 2। তাহলে আমরা লিখতে পারবো 12 e to the power ln 3 minus 6k e to the power ln 2 minus 12 e to the power 2 into ln 2 equals to 0। তাহলে আমরা ln এবং e কে ভ্যানিশ করার ব্যবস্থা করি। তাহলে এই 2টা পাওয়ার হয়ে যাবে। তাহলে এই 2টা পাওয়ার হয়ে 3 স্কোয়ার হয়ে গেল
এই 2টা পাওয়ার হয়ে 2 স্কয়ার হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমরা ই এবং লন ভ্যানিশ করতে পারবো, ই লন ভ্যানিশ করতে পারবো, এই লন ভ্যানিশ করতে পারবো। তাহলে লাস্ট পর্যন্ত যেটা থাকে 12 ইন্টু 3 স্কয়ার মাইনাস 6k ইন্টু 2 মাইনাস 12 ইন্টু 2 স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কে এর ভ্যালু কত পাচ্ছি, ক্যালকুলেট করি। তাহলে এখান থেকে আমাদের কে এর ভ্যালু কত আসে, তাহলে কে এর ভ্যালু আমরা পাই 12 ইন্টু 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার করলে 5 আসে, মাইনাস 12k ইকুয়ালস টু 0। তাহলে কে এর ভ্যালু আমরা 5 পাচ্ছি। তাহলে আমাকে বের করতে বলছে কে এবং সি দুইটারই ভ্যালু। তাহলে কে এর ভ্যালু যদি 5 হয়, এখন যদি আমরা আমাদের আগের ইকুয়েশনে চলে যাই, তাহলে 58 প্লাস 2 ইন্টু 5 ইকুয়ালস টু সি। তাহলে সি ইকুয়ালস টু 68 আসে। শেষ আমাদের এটা। जी सर। ওকে, মিলা শেষ করেছো এটা? हाँ सर। নেক্সট আমরা চলে যাচ্ছি, উল্টা দিক থেকে আমরা যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 এ যাই। তাহলে একটা ইকুয়েশন দেওয়া, কার্ভের ইকুয়েশন, আমাকে এটা ডিফারেন্সিয়েশন করতে বলতেছে। তাহলে বলেই দিচ্ছে তারা যে ফার্স্ট আগে এই পার্টটাকে আগে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বের করে রাখতে। তাহলে আমরা এই পার্টটাকে যদি ডিফারেন্সিয়েশন করি আলাদা করে, তাহলে ddx অফ 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, তাহলে 1 প্লাস এক্স হোল স্কোয়ার। তাহলে নিচেরটাকে সামনে লিখবো, উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করলে একটা -1 আসে, মাঝখানে ফর্মুলার মাইনাস, আবার উপরেরটাকে সামনে রাখবো, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে। তাহলে সিম্পলিফাই করলে আমরা উপরে কি পাই, তাহলে -1 মাইনাস এক্স -1 প্লাস এক্স, তাহলে এক্স এক্স ভ্যানিশ, তাহলে থাকে হচ্ছে -2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার। তাহলে ডিফারেন্সিয়েশন করলে আমরা এই জিনিসটা পাচ্ছি। তাহলে এখন বলা হচ্ছে আমাদেরকে যে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করো এবার। তাহলে ওয়াই এর উপরে যেহেতু পাওয়ার ছিল, সেই পাওয়ারটা হচ্ছে হাফ, রুট মানে স্কোয়ার রুট মানে আমরা হাফ বুঝি। নর্মাল ফর্মুলা অনুযায়ী প্রথমে হাফটা সামনে যাবে এবং ভিতরে কোনো কিছু চেঞ্জ করব না আমরা,
এবং পাওয়ার হাফ মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে হাফ মাইনাস ওয়ান করলে আমরা পাই হচ্ছে মাইনাস হাফ। এন্ড দেন আমরা ভিতরের পার্টটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, সেটা আমরা অলরেডি করে ফেলছি, যে রেজাল্ট কি আসবে সেটা হচ্ছে মাইনাস টু বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই জিনিসটা আসে। তাহলে আমাকে কি সিম্পলিফাই করতে বলছে তারা? না, সিম্পলিফাই করতে বলে নাই, জাস্ট dy বাই dx কে ইন টার্মস অফ x এ লিখতে বলছে। হেন্স শো দ্যাট দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য নর্মাল টু দ্য কার্ভ। আচ্ছা, তাহলে এখন আমাকে গ্রেডিয়েন্ট অফ দ্য নর্মাল টু দ্য কার্ভ বের করতে হবে। তাহলে গ্রেডিয়েন্ট টু নর্মাল অফ দ্য কার্ভ আমরা কিভাবে বের করতে পারি? তাহলে এখানে যেটা আসছে সেটা হচ্ছে dy বাই dx এর ভ্যালু। তাহলে এখানে যেটা আসছে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ দ্য টেনজেন্ট আসছে। আর গ্রেডিয়েন্ট অফ দ্য নর্মাল যদি বের করতে হয়, তাহলে আমাকে উল্টাই দিতে হবে, আর একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখন কি করা যায়? তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করা শুরু করি। তাহলে ফার্স্টে এটাকে সিম্পলিফাই করলে টু টু ভেনিশ সামনে। তাহলে এটা হচ্ছে dy বাই dx এর পার্ট। এখন এটাকে আমরা উল্টাই দিব এবং একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব। তার মানে dx বাই dy, এটার ভ্যালু আসে সব উল্টাই যাচ্ছে। তাহলে সব যদি উল্টায় যায়, তাহলে আমরা লিখতে পারবো ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার মাল্টিপ্লাইড বাই, আমরা এই পার্টটাকে কি লিখতে পারবো যদি আমরা উল্টাই দিই? স্যার তাহলে হুম, 1 + x² ডিভাইডেড বাই -2। ওয়ান প্লাস এক্স উপরে চলে যাচ্ছে, ওয়ান মাইনাস এক্স নিচে চলে যাচ্ছে, আর পাওয়ার আগের মতোই থাকবে, আর মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেছে। তাহলে মাইনাসটা আর নাই, মাইনাস মাইনাসে প্লাস করে দিলাম। তাহলে এখন এটাকে সিম্পলিফাই করে আমাকে আগের ফর্ম যেটা দেওয়া সেই ফরম্যাটটা বানাতে হবে। তাহলে আমরা যদি একটু দেখি এখানে, ওয়ান প্লাস এক্স আর স্কোয়ার রুট ওয়ান, তাহলে এটাকে তারা এভাবে লিখছে যে ওয়ান প্লাস এক্স দেন রুট ওয়ান প্লাস এক্স রুট ওয়ান মাইনাস এক্স। এটাকে সিম্পলিফাই করে এটা বানাইছে। তাহলে এই ফর্মটাই আমরা নিয়ে আসি। তাহলে এই ফর্মটা যদি এখানে আনতে হয়, তাহলে আলাদা করা শুরু করি। তাহলে ফার্স্টে ওয়ান প্লাস এক্স স্কোয়ার দেওয়া, আমরা পাওয়ার পাওয়ার জানি এড হয়ে যায়, তাহলে টু এর সাথে মাইনাস হাফ এড হয়ে যাচ্ছে। আর বাকি রইলো এখানে ওয়ান মাইনাস এক্স। ওয়ান মাইনাস এক্সটা নিচে ছিল, তাহলে ওয়ান মাইনাস এক্সটাকে যখন আমি উপরে তুলে নিয়ে আসবো, তাহলে ওয়ান মাইনাস এক্স এর উপরে পাওয়ার একটা মাইনাস ওয়ান হবে, এবং তার উপরে পাওয়ার হচ্ছে মাইনাস হাফ। তা আলটিমেটলি এটা প্লাস হাফ হয়ে যাচ্ছে। তাহলে আমরা একবারেই প্লাস হাফ লিখে দিতে পারি এটা। তাহলে এখন যেটা দাঁড়ায় ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু আর ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে ওয়ান প্লাস এক্সটাকে আমরা এভাবে লিখতে পারি, থ্রি বাই টু কে ভাঙলে একটা হচ্ছে ওয়ান আর একটা হাফ লেখা যায়, আর একটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে আলটিমেটলি ওয়ান প্লাস এক্স, আর এই দুইটার উপরে যেহেতু পাওয়ার সেম, তাহলে আমরা দুইটাকে মাল্টিপ্লাই করে দিয়ে পাওয়ার হাফ দিতে পারি। আর এই দুইটাকে মাল্টিপ্লাই করলেই আমাদের ওয়ান মাইনাস এক্স স্কোয়ার চলে আসবে, এবং পাওয়ার হাফ অথবা আমরা স্কোয়ার রুট দিয়ে দিতে পারবো। কোয়েশ্চেনে স্কোয়ার রুট দেওয়া।
তাহলে এটা আমাদের নর্মাল জাস্ট ডিফারেন্সিয়েশন করতে বলছে, ইউ বাই ভি ফর্মুলাটা ইউজ হচ্ছিল কিছুটা, তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করতে বলছে, আমরা করলাম। নেক্সট তারা চায় the gradient of the normal of the curve has a maximum value at point P, তাহলে find the x coordinate of P। তাহলে যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু এট পয়েন্ট P বলা হচ্ছে, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা করতে পারবো লাবিবা, তাহলে আমরা এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে P তে পাচ্ছি, তাহলে ম্যাক্সিমাম পয়েন্ট দ্যাট মিন্স এটা একটা স্টেশনারি পয়েন্ট, তাহলে স্টেশনারি পয়েন্ট বের করার জন্য আমরা কি করি? dy by dx equals to 0. তাহলে dy বাই dx ইকুয়ালস টু 0 করে দেই, তাহলে 0 করে দেই আমরা। তাহলে আমাদের লাস্ট পর্যন্ত ইকুয়েশন আসছিল এখানে, এটা ছিল গ্রেডিয়েন্ট অফ দ্য নর্মালের ইকুয়েশন। তাহলে গ্রেডিয়েন্ট অফ দ্য নর্মাল যদি আমরা এখন 0 করি, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু আমরা কি কি পাচ্ছি? আমাদের কি শুধু এক্স কোঅর্ডিনেট বের করতে বলছে? আচ্ছা, এক্স কোঅর্ডিনেট অফ পি বের করতে বলছে। স্যার এটা পজিটিভ হবে না তাহলে? অবশ্যই পজিটিভ হবে, নেগেটিভটা আমরা ইগনোর করব, কারণ পজিটিভ এক্স এক্সিস এর সাথে আমরা পয়েন্ট পিটা দেখতে পাচ্ছি, এবং লিমিটও দেওয়া তাহলে আছে যে আমরা -1 থেকে +1 এর ভিতরে লিমিট, এর বাইরে কেউ আসলে আমরা তাকেও নিচ্ছি না। তাহলে এবার আমরা কি করতেছি? তাহলে gradient of the normal of the curve has its maximum value। আচ্ছা, খেয়াল করো এখানে কোশ্চেনের মধ্যে একটু পেচ আছে। তাহলে gradient of the normal of the curve শুধু যদি বলতো এখানে the curve has its maximum value at point P, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা জানি তাহলে স্যার কার্ভের ইকুয়েশন হচ্ছে y, -1 তাহলে আমরা আগে dy বাই dx করতাম, তারপর ইকুয়ালস টু 0 ধরতাম, জাস্ট যদি জি এতটুকু স্যার। লেখা থাকতো। তার মানে এখন মনে করতে হবে যে আমরা মাত্র যে ইকুয়েশনটা বের করছি সেই ইকুয়েশনটাই হচ্ছে কিসের ইকুয়েশন? গ্রেডিয়েন্ট অফ দ্য নর্মাল অফ দ্য কার্ভের ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটার কথাই বলা হচ্ছে যে এই ইকুয়েশনটার ম্যাক্সিমাম ভ্যালু আসে পয়েন্ট পি তে। তাহলে এই ইকুয়েশনটার ম্যাক্সিমাম ভ্যালু আমরা কখন পাবো? যখন এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে ইকুয়ালস টু 0 ধরবো। তাহলে আমরা এখন যে ইকুয়েশনটা নিয়ে কাজ করতেছি এটাকে আমরা মনে করবো এটাই হচ্ছে y এর ইকুয়েশন। তাহলে এটাকে আমরা এখন আবার নতুন করে আবার ডিফারেন্সিয়েশন করতে যাচ্ছি। তাহলে এখানে y ইকুয়ালস টু 1 প্লাস এক্স, y1 লিখলাম যাতে আমাদের সমস্যা না হয়, আর রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। স্যার বুঝছি না এটাকে আমরা y কেন ধরবো? আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয় যে এটা হচ্ছে ডিস্টেন্সের ইকুয়েশন, তুমি ম্যাক্সিমাম ডিস্টেন্স বের করো, তুমি তাহলে কি করবা? তুমি ds বাই dt করে ইকুয়ালস টু 0 ধরবা, তাই না? সেখান জি থেকে x এর স্যার। ভ্যালু বের করবা না? তোমাকে যদি বলা হয় যে এটা হচ্ছে একটা v এর ইকুয়েশন, এটার ম্যাক্সিমাম ভ্যালু চাই, তুমি কি করবা? dv বাই dt করবা, করে ইকুয়ালস টু 0 ধরে সেখান থেকে ভ্যালু বের করবা। পরে এক্সট্রা ভ্যালু বসাবো। এক্স্যাক্টলি। তো আমাকে যেটা বলা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ দ্য নরমালের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটার ম্যাক্সিমাম ভ্যালু চাচ্ছে। তাহলে আমরা মাত্র ইকুয়েশনটা বের বুঝেছি করলাম, না। তাহলে এখন এই ইকুয়েশনটাকে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে। এই ইকুয়েশনে একটু ইকুয়েশন প্যাচ আছে, তো এই জন্যই এটাকে আমরা মনে করব নতুন একটা ইকুয়েশন, এটাকে আমরা y1 নাম দিলাম।
তাহলে এটাকে যদি আমরা এখন ডিফারেন্সিয়েশন করে দিই, তাহলে আমাদের কি দাঁড়ায়? তাহলে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করছি। তাহলে ফার্স্টে আমরা 1 প্লাস এক্সটা সামনে রাখি, তাহলে dy1/dx ইকুয়ালস টু, তাহলে 1 প্লাস এক্স সামনে থাকবে, সেকেন্ড পার্টটাকে ডিফারেন্সিয়েশন করলে হাফ সামনে চলে আসে, 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ভিতরটাকে ডিফারেন্সিয়েশন করলে -2x পাই। আবার সেকেন্ডটা সামনে আসবে, ফার্স্টটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, তাহলে এটা ইকুয়ালস টু আমরা 0 ধরবো। তাহলে আমরা যদি সিম্পলিফাই করে লিখি, তাহলে লেখা যাচ্ছে হচ্ছে 2 2 কাটা যায়, তাহলে -x ইন্টু 1 প্লাস এক্স ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস √1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমরা এলসিএম করে দেই, তাহলে √1 মাইনাস এক্স স্কোয়ার উপরে আসে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে নিচের পার্টটা ক্রস মাল্টিপ্লাই হয়ে 0 হয়ে যাচ্ছে, আলটিমেটলি উপরে থাকে -2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু আমরা কি কি পাই একটু বের করো। (1/2 আর -1 আসছে। 1/2 আর -1, -1টা নট অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে, তাহলে 1/2টাকেই আমরা নিব। আমাকে শুধু এক্স কোঅর্ডিনেটই বের করতে বলছিল তারা, আমরা সেটা বের করে ফেলছি। তাহলে ভ্যালুটা আসার কথা 0 থেকে 1 এর ভিতরে, আমাদের আসছে হাফ, তার মানে ঠিক আছে। ওকে।